শেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি। একদম ঠিকঠাক শুনেছো তুমি ভিডিওটা। এই ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, যে কথাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ এই ভিডিওটা তোমাদের বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, দাদা আমাদের স্কলারশিপের অ্যামাউন্ট কবে পাবো? আমরা এখন টাকা পাচ্ছি না, এই মুহূর্তে আমি কী করবো? আমি ফেড আপ হয়ে গেছি। আমার মোটামুটি 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে, তাও আমি অ্যাপ্লিকেশনে টাকা পাচ্ছি না। আমি সম্পূর্ণভাবে তোমার প্রতি বিশ্বাস করে তোমার ভিডিওগুলো দেখছি মন দিয়ে, কিন্তু আমি এই মুহূর্তে কী করব? দেখো, এই মুহূর্তে তোমার হাতে কোনো কাজই করার নেই। একটাই কাজ আছে, সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি, সকালবেলা একবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা, সন্ধ্যেবেলা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা। কারণ এছাড়া তোমার হাতে কোনো উপায় নেই। কারণ অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে বা অ্যাপ্লিকেশন যখন ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে যাচ্ছে, তখন তোমার ইনস্টিটিউটের হাতে আর কোনো কিছু নেই। এবার সম্পূর্ণটা এসবিএমসি এবং স্কলারশিপের হাতে। তারা কী করবে? তারা তোমার স্কলারশিপটা অ্যাপ্রুভ করবে, তারপর স্যাংশন করবে, তারপর টাকা ঢোকাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু কোন কোন ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না এবং কেন পাচ্ছে না, তা অ্যাপ্রুভ হচ্ছে না কেন, সে সম্পর্কে বিষয় নিয়ে তোমাদের একটা ভিডিও আমি তোমার ডাইরেক্টলি অনেকবার ভিডিওগুলো করেছি। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রীরা চেষ্টা করছো যে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। সেকেন্ড ব্যাপারটা বুঝে নাও, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি তোমার সব ঠিকঠাক থেকে থাকে, তাহলে তোমাকে একটা কথাই বলবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি তোমার সব ঠিকঠাক থেকে থাকে, তাহলে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছ 100%। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবসময় ঠিক থাকলেই শুধু হবে না। এরপর তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইনকাম সার্টিফিকেটের দরুন তুমি আপলোড করছো, বা যে ইনকাম সার্টিফিকেটের দরুন তুমি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করছো, সেই ইনকাম সার্টিফিকেটটা কি ঠিক আছে? এই বিষয়টা কি তুমি দেখেছো একবারও? তুমি কি একবারও চেক করেছো যে ইনকাম সার্টিফিকেটটা কী আপলোড করেছো, মান্থলি না ইয়ারলি? সেগুলো কি তুমি দেখেছো? না তুমি জানো কোনটা একদম 100%? যে তুমি বিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে আপলোড করেছো, আমি বলছি 5% স্টুডেন্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে, টাকা পেয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি তোমাদের অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে যায়, তোমরা কি সেটা সহ্য করতে পারো? তখন আমাকে এসে মেসেজ কমেন্ট করবে যে স্যার বা দাদা, আমাকে প্লিজ একটু বলে দাও কী উপায় আছে। তোমাদের একটাই উপায়, তখন তোমাদের তো 15 থেকে 20 দিন, 30 দিন অপেক্ষা করতে হতে পারে। তখন তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তখন তোমার কী করতে হবে? রেক্টিফিকেশন অপশন দেবে, তারপর তুমি সেই কাঠখড় পোহাতে হবে, তোমাদের এইচওডির কাছে যেতে সাইন করাতে হবে, অনেক ঝামেলা আছে। তো এখন থেকে তোমাদের একটা কথাই আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রীদের এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না, আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শুধু একটাই কথা বলবো, যে 31শে যে মার্চ আসছে, সেই 31শে মার্চ তোমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। দেখবো 31শে মার্চ তারিখে না অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, হঠাৎ করে সকালবেলা দেখা গেলো যে অনেক টাকা পেয়ে গেছে। 28 তারিখ পেতে পারে। সম্পূর্ণরূপে আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে বিশ্বাস করো না, তাদের উদ্দেশ্যেও বলছি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে নিন যে 31শে মার্চের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার চান্স অনেক আছে। কারে ঢুকবে? যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখিয়ে দিয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন দেখিয়ে দিয়েছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের টাকা ঢুকে যাবে। কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, অনেক ছাত্রছাত্রী দেখছি 5 দিন, 6 দিন, 10 দিন, 12 দিন। আসলে মেন ব্যাপারটা ওটা নয়। মেন ব্যাপারটা হচ্ছে, যে আমাদের ফান্ড ম্যানেজার আছে, বা যে হচ্ছে, তাও আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ফান্ড ম্যানেজার আছে, সে ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন আমি ডিস্ট্রিবিউশন করছি, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডিস্ট্রিবিউশন করতে পারছে না, কিছু সমস্যা হচ্ছে তার ক্ষেত্রেও। দেখো, মানুষ মাত্রই সমস্যা হবে, মানুষ মাত্রই টাকা পেতে একটু সময় লাগবে, কিছু করার নেই। এটা এসবিএমসিএম স্কলারশিপ তো কিছু স্টুডেন্টদের দেয় না, অনেক স্টুডেন্টের সংখ্যা স্টুডেন্টদের দেয়। তো এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের খুবই ভালো কথা, কিন্তু অ্যাপ্লিকেশান যে রিজেক্ট এরপর হবে না, সেটা বলা ভুল। যখন দেখবে ফিনান্সিয়াল লেভেলে তোমাদের কিন্তু 3টে লেভেলের ভেরিফিকেশান হয়, তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমে তোমার ইনস্টিটিউটে ভেরিফিকেশান হয়। ইনস্টিটিউটে ভেরিফিকেশান যদি তোমার কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে হাঁপ ছাড়লে। ভিডিওটা মন দিয়ে সবাই দেখো, কিন্তু পরে কিন্তু এসে বলো না যে স্যার আমার এরকম প্রবলেম হয়ে গেছে, পরে কিন্তু আমি শুনবো না। সেকেন্ড, ইনস্টিটিউট ভেরিফিকেশান হয়ে গেলে এবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেটা হচ্ছে তোমার এসবিএমসিএম পোর্টালে। ডকুমেন্ট ভেরিফিকেশান কী কী ডকুমেন্ট ভেরিফাই হয় সেটা আমি বলে দিচ্ছি। যে পেমেন্ট স্লিপটা তুমি পেমেন্ট করেছো, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু ভেরিফাই হয় কিন্তু তোমাদের। আরও সবথেকে গুরুত্বপূর্ণ কী ভেরিফাই হয় জানো? সবথেকে গুরুত্বপূর্ণ সেকেন্ড যে ডকুমেন্টটা থাকে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যেটা তুমি ইয়ারলি আপলোড করেছো না মান্থলি আপলোড করেছো, সেটা কিন্তু দেখে তারা। এবং থার্ড হচ্ছে তোমার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কি না, এটা দেখে। সেটা কখন দেখে? যখন তোমাদের ফিনান্সিয়াল লেভেলে ভেরিফিকেশান হয়। এবার ফিনান্সিয়াল লেভেলে যে ভেরিফিকেশানটা হয়, তার আগে একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ফরওয়ার্ড বা এইচওয়াই হয়েছে, তাদের জন্য একটা ইনফরমেশান আছে গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের ভিডিও লাস্টে বলবো। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ভিডিও লাস্ট অবধি দেখবে, তারই বেনিফিট পাক। যে সমস্ত ছাত্রছাত্রী 1টা থেকে 2টো, খুব জোরে 3টের মধ্যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়েছে, তাদের আমি বলছি 31শে মার্চের মধ্যে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্স 100% আছে। এই সময়টা অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে ভেরিফাই হবে 31শে মার্চের পর বা 31শে মার্চের মধ্যে, যে কোনো একটা। সেকেন্ড, যে সমস্ত ছাত্রছাত্রীর বিকেল 3টে থেকে একদম 5টার মধ্যে আছে, তাদের কিন্তু 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের মধ্যে ভেরিফাই হবে।
এরপর যে সমস্ত ছাত্রছাত্রীদের সকাল 8টা থেকে একদম 12টা অবধি আছে, এরপর অ্যাপ্রুভ হবে, এরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভের টাইম, ভালোভাবে শুনে নাও, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভের টাইম যদি হয়ে থাকে 10টা থেকে 12টার মধ্যে, তাহলে 10টা থেকে 12টার মধ্যে যদি অ্যাপ্রুভের টাইম হয়ে থাকে, সেই সমস্ত ছাত্রছাত্রীর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে 15 দিন টাইম লাগবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের 1টা থেকে 5টার মধ্যে হবে, তাদের কিন্তু 20 থেকে 30 দিন টাইম লেগে যাবে টাকা ঢুকতে। তোমরা ঠিকই শুনে নিয়েছো। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের ডাউট আমি আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম। যদি কোনো ডাউট থেকে থাকে, যদি তোমার মনে হয় যে ভিডিওটা ফালতু, ভিডিওটা এড়িয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মনে হলে তুমি ভিডিওটা দেখো, না হলে এড়িয়ে যাও, তোমার ব্যাপার। কিন্তু আমার ভালোবাসা দেওয়ার কর্তব্য, তোমাদের পাশে থাকার দরকার, আমি থাকলাম, তোমাদের উপর তো বাদবাকিটা। ধন্যবাদ। লাস্টে একটাই কথাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তোমাদের পাশে আছি, তোমাদের পাশেই থাকবো, যতদিন পর্যন্ত তোমাদের স্কলারশিপের টাকা না ঢুকিয়ে দিই।